এপিসোডে। তো তোমরা আগের এপিসোডে বলছো আপু জাংকুকরা তো বড় লোক, আগের এপিসোডে কেন বললাম? তো জাংকুকরা উচ্চ মধ্যবিত্ত, কিন্তু সুগারদের তুলনায় ওরা বেশি বড় লোক। সুগারদের তুলনায় ওরা আর্থিকভাবে কম আছে ওদের, বাট এমনিতে মোটামুটি বড় লোকই, কিন্তু ওটাকে উচ্চ মধ্যবিত্তই বলা হয়। সুগার একদম লাক্সারি, বুঝছো? তো এবার আজকের এপিসোডে কি, আজকের এপিসোডে অনেক ইন্টারেস্টিং জিনিস হতে যাচ্ছে। তোমরা প্লিজ দয়া করে ভিডিওতে ফোকাস দিও, আমি রিকোয়েস্ট করতেছি, বিকজ আজকের এপিসোডটা জাস্ট মাইন্ড ব্লোয়িং হবে। তো কি হচ্ছে চলো দেখি। আগের এপিসোডে মনে আছে ময়না কি বলছিল? স্কুলে বনে স্কুলে এখানে কে কে ভর্তি হবে নিচে লেখো। ময়না বলছিল ওর বয়ফ্রেন্ডই নাকি সুজির ক্রাশ। এখন ময়না কি বলে চলো দেখি। লাস্ট পর্যন্ত আমার সিক্রেট বয়ফ্রেন্ডের প্রীতি ক্রাশ খেলি। কি রে তুই এরকম শক হয়েছিস কেন? চোখগুলো কপালে উঠছে কিসের জন্য? আমার দিকে তাকা, কি হয়েছে বান্ধবী? তুই ভয় পাইছিস নাকি? আমি মজা করতেছি, তোর সাথে ভয় পাস না, বুঝছো? একটু জন্য আমার হার্টবিট বের হয়ে মুখ দিয়ে লাফাইতেছিল। তুই কেন এটা বললি বলতো? সত্যি কি তোর সাথে প্রেম করোস? সত্যি করে বল বান্ধবী, প্লিজ প্লিজ বল না বল না। যেখানে আমার মা আমাকে স্কুলে নিয়ে আসে, স্কুল থেকে নিয়ে যায়, আমার সাথে ঘুমায়, সেখানে আমার প্রেম করার কোথায় সুযোগ বলতো? আমি মিথ্যা কথা বলছি, তোর সাথে ফান করছি। তোর এই ক্লাসের উপরে আমার এক চিমটিও ইন্টারেস্ট নাই, ঠিক আছে? আর তোর এই ক্লাসের নামটা না আমি বনিয়াদের কাছে এখন রিভিলও করবো না, আমার কাছেই থাক। তোর লাগলে বল, আমি প্রেম টেম করাই দিতেছি। কিন্তু বান্ধবী ইউ ডিজার্ভ বেটার, বাট তুই যত পছন্দ করছিস আমি দিই প্রেম করাই। না এখন না, ওদের এসএসসি পরীক্ষা, আমি চাই না তোর দুলা ভাইয়ের এখন মেন্টালি প্রেশার পড়ে। দুলা ভাই বলতেছি শোন, এসএসসি পরীক্ষা শেষ হইলে তখন আমি ওকে প্রপোজ করে দেব, কি বলো? এসএসসি পরীক্ষা শেষ হলে তুই ওকে পাবি কোথায়? আমার কথা শোন, টেস্ট পরীক্ষা শেষ হলে তুই এসএসসির আগে প্রপোজ করে দিস, যেন তুই তোকে অ্যাকসেপ্ট করলে ওর পরীক্ষা ভালো হবে, অ্যাকসেপ্ট না করলে ফেল করবে। অভিশাপ দিলাম, বুঝছস? তুই কিছু একটা কর। এবার বসে থাকলে তো হবে না, প্রেম টেম তাই না? এখনো আমার প্রেমের বাতাস লাগে না, আম্মু পিছে পিছে ঘুরে কি আর হবে? থাক, তোকে আমি প্রেম করাই দেবো। হইতেও তো পারে আমার ক্রাশের ছোট ভাই আছে, তার সাথে তোর প্রেম করাই দেবো। উফ লজ্জা লাগতেছে। ময়না তুই এখান থেকে সর না। আচ্ছা ঠিক আছে, সর ক্রাশ চলে যাবে। আচ্ছা সর। ওয়েট, ময়না কেন বললো না কার উপরে ক্রাশ খেয়েছে সুজি? এত সাসপেন্স কেন? বাট অন্যদিকে স্কুল ছুটির পর আমি তোমাদেরকে আরেকজনের বাসা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইয়নহুর বাসা। ইয়নহুরাও অনেক বড় লোক, জাংকুকদের থেকে বড় লোক, সুগারদের থেকে কম, কারণ ইয়নহুর বাবা আমেরিকায় থাকে। তুমি তাহলে এরকম বাজে বাজে ছেলেদের সাথে মেশো, তাই না? আমি অলরেডি তোমার পাপাকে সবকিছু বলে দিয়েছি, কারণ সেই বেচারা কষ্ট করে টাকা ইনকাম করবে এইসব দেখার জন্য। বলো আম্মু, আপনি কেন বাবাকে বলতে গেছেন? দেখেন আমার বন্ধুরা এরকম না, ঠিক আছে দুই একজন একটু
দুষ্টামি করে, কিন্তু মনের দিক দিয়ে আম্মু ওরা অনেক ভালো। চুপ করো, একটা বাজে কথা বলবা না। তুমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর পর তোমাকে আমেরিকায় তোমার বাবার কাছে পাঠিয়ে দেব। সেখানে গিয়ে তুমি প্রথমে তোমার বাবার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবা, কাজ শিখবা, দেন তোমার বাবা ডিসাইড করবে তোমার ফিউচার। আম্মু, আমি বাবার কাছে চলে যাব? আপনি এখানে একা কিভাবে থাকবেন? আমি 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 তো আপনাকে ছাড়া থাকতে পারবো না। শাট আপ! বারবার আমাকে মা মা বলার কি আছে? আমি তোমার মা না, ঠিক আছে? আমাকে তোমার বাবা বিয়ে না করলেও তুমি একা থাকতে পারতা। কই, মায়ের সাথে মরে তো যাও নাই, গিয়েছো? মা ছাড়া দিব্যি বড় হয়েছো। আর আমি বা তোমাকে কতদিন রেখেছি? শোনো, এসব আলকা পিরিত আমার সাথে দেখাতে আসবে না, ঠিক আছে? আম্মু, আচ্ছা, আমি কি সত্যি এত খারাপ? আপনি কি আমাকে একটু ভালোবেসে নিজের ছেলে হিসেবে মেনে নিতে পারেন না? একটা বার আমাকে মেনে নিন। মাই ফুট! তোমার বাবাকে যে হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছি এটাই অনেক, বুঝছো? যাও চোখের সামনে থেকে। ওর বাবাকে হাজবেন্ড হিসেবে কেন মানছে তা আমরা জানি, কারণ ওর বাবার অনেক টাকা, এই লোভে আমাদের জোসনা বিয়ে করছে। যাই হোক, হোয়াট এভার, এরকম মানুষ আছে কিছু আমাদের আমাদের দুনিয়াতে, সোসাইটিতে, সো এগুলোকে ইগনোর করতে হবে। আর অন্যদিকে কি হচ্ছে চলো দেখি। আমাদের জিমিন আবার এই ফোনটার ভিতরে 10 টাকা ভরাইছে, ভরায় সে ফোনটায় কল দিছে। হ্যালো, আচ্ছা আপনি কেমন মানুষ বলেন তো? আপনাকে যে আমি বারবার ফোন দিই, ফোনটা যে কেটে যায়, আপনি কল ব্যাকও করেন না। আপনার আমার সাথে কথা বলতে ইচ্ছা করে না? তাহলে তো ব্লক মেরে দিতে পারেন। ব্লক মারেন না কেন? মিনের কথা ভালো লাগে না? আসলে ব্যাপারটা হচ্ছে, আমি কল ব্যাক করি না কারণ জিনিসটা উইয়ার্ড দেখায়। আপনি কি পরিস্থিতিতে থাকেন না থাকেন, সবাই তো আর আমার মতো থাকে না, এটাই। মানে, আচ্ছা যাই হোক, আপনার মনে হয় আমার সাথে কথা বলতে ভালো লাগে না, তাই না? এই জন্য এত ইন্টারেস্ট কম দেখান, কথা কম বলেন। না, আসলে তেমন কিছু না, আপনার গানের গলাটা অনেক সুইট তো, এই জন্য আর কি, অন্য কিছু না। আপনি ফোন দেন তাই একটু কথা বলি। গানের গলা সুন্দর, আরেকটা গান শোনাই তাইলে। पहले भी मैं तुमसे मिला हूँ स्कूल में। হোয়াট? না কিছু না। থেমে গেলেন কেন? গানটা কন্টিনিউ করেন না। মানে আপনি কিন্তু ভালো সিঙ্গার হতে পারেন, আমি সবার প্রশংসা করি না, বাট আপনাকে না করে থাকতে পারলাম না, তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য একটা গান গাই। देखा हजारों दफा आपको, फिर बेकरारी कैसी है, संभाले संभलता नहीं है दिल। वाओ, আসলেই সুন্দর। আপনি আসলে খুব সুন্দর গান গান। নাকি পাশে কোনো টেপ রেকর্ডার ছেড়ে দিয়েছেন? একটু বলেন তো, হতেও পারে এমন। আরে আরে না, আমি আসলে গান পারি আর কি, মোটামুটি দেখে দেখে শুনে শুনে শিখেছি। আপনার সত্যি ভালো লাগতেছে। আমার 10 টাকা তো শেষের দিকে, এখনই কলটা কেটেছে। আচ্ছা কলটা কেটে যে, হ্যালো হ্যালো, সবসময় এরকম সময় ওনার ফোনটা কেন কেটে যায়? আর আমাকে ঘুরে ফোন দেওয়াটা ঠিক? ধুর, আমি কেন ঘুরে ফোন দিতে যাব? আমার কিসের ঠেকা? কথা বলি এই বেশি, ধুর, লেওয়া লাগবে না। মানে আমাদের সুগার কিন্তু অ্যাটিটিউড আর ইগো চরম লেভেলের। এই সুগার জাংকুকের কিভাবে সামনাসামনি ফিউচারে কি হবে আল্লাহ জানে। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। অন্যদিকে পরের দিন স্কুলে সকাল সকাল দুই বান্ধবী সবসময় আগে আসে, ক্লাসে এসে খুনছুটি করে, তেমনি তাড়াতাড়ি ক্লাসে চলে আসছে। এই তো আমাদের বনে বনে স্কুলে স্কুলে কে কে ভর্তি হচ্ছে আবার বলছি, কমেন্টে বলে দিও, কারণ আমি তো ভর্তি হচ্ছি আবার 20,000 টাকা। তো দুই বান্ধবী খুনছুটি করতেছে ক্লাসরুমে, সবার আগে আসছি। বান্ধবী জানো, সুগারে ফোন দিয়েছি, আমার সাথে কথা বইলা আমার কেন জানি মনে হইতেছে আমার প্রেমে পড়ছে। যেই মানুষ এত ইগোশি, প্রেমে পড়ছে তোর? হ্যাঁ প্রেমে পড়ছে। ও আচ্ছা, ভালো তো, তুইও কর প্রেম, ভালোই তোদের মানাবে দুজন ছোট ছোট। চুপ থাক, আমি কি ওর প্রেমে পড়ছি নাকি? আজ না না, তোকে সুন্দরই লাগবে বান্ধবী ওর সাথে। কি বলতেছিস? আরে না তে, চুপ থাক। এই যে দুই পেতনি সব সময় এক জায়গায় দেখি। আমি না এতদিন চিন্তা করতাম যে আমার বোনটা খারাপ হওয়ার পিছনে কার হাত, এখন তো দেখতেছি কার। খারাপ হওয়ার পিছনে কার হাত? তোমার। তুমি বলতেছিলে তোর বোনের জন্য আমি খারাপ হয়েছি, আমার জন্য খারাপ হয়নি, ঠিক আছে? যা এখান থেকে সর। ও হ্যালো, আমরা একটা ভালো ফ্যামিলির ছেলে মেয়ে, ঠিক আছে? আস্তে কথা বল। থেকে আমি খারাপ ফ্যামিলির মেয়ে? মাঝে মধ্যে এমন কিছু কথা বলো জাঙ্কু। এখন তোর ফ্যামিলি নিয়ে যদি আমি বলতে যাই বস, তাহলে তো কান্দা কুল পাবি না। তোর 14 গোষ্ঠীর সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি।
বলবো নাকি? বলবো তোর বাপ দাদা মা নানি বলবো নাকি আমি? কি বলবি তুই? হ্যাঁ, কথা বলার সময় ভাবস না যে সামনের মানুষটার কেমন লাগে, যা ইচ্ছা তাই বলে দেস। তোর মতো সবাই নাকি রে? আমার মতো সবাই হতেও পারবে না, তুই তো আরো আগে পারবি না। ফেচুন্নি কোথাকার, বাক এখান থেকে। এটা কি তোর বাপের স্কুল? এটা কি তোর বাপের ক্লাস, বাপের বেঞ্চে যে আমি এখান থেকে ভাগবো? যেদিন কিছু বল তোর ভাইকে, ও সবসময় এরকম ব্যবহার করে কিসের জন্য? ওর মধ্যে কোনো মানসিকতা নেই, মানবিকতা নেই। ছি ছি ছি, মেকআপ দিয়ে যে চেহারাটা বানাইছিলে না কান্দার কারণে এখন পুরা ভূতনি পেতনি বান্দরনির মতো লাগতেছে। তোর সমস্যা কি? তুই পায়ে পড়ে কেন ঝগড়া করিস আমার সাথে জাঙ্কু? তোর সাথে কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছা নাই, ট্রাস্ট মি। আমি গেলাম জীবন, তুই আমার সাথে কথা বলবি না। তোর জন্য আমার বান্ধবীটা কাঁদলো। বিয়াদব কোথাকে, তুই কোন চুল গাইতে আসিস কেন ওর সাথে? বিয়াদব যা, শোন, আমার বান্ধবীটা কাঁদেছে বিয়াদব। জিমিন আর তের কিন্তু ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং, তো তেকে কান্না করতে দেখে জিমিন দৌড় মারলো। জাঙ্কুক এটা কি করলো ভাই? অন্যদিকে তে কান্না করতে করতে বাথরুমে যাওয়ার পথে ওর সাথে দেখা গেলো টপারের সাথে। তে দেখি, টাকা দেখি, কান্না করেছিস নাকি? কান্না করলি কেন? সেটা তো জানতে হইব না ভাই। আমরা একই ক্লাসে পড়ি, কোনো ফ্রেন্ড যদি কান্না করে কেন করে, কি হবে না হবে, ভালো মন্দ দেখা তো আমার দায়িত্ব। কোনো দায়িত্ব না তোর, এগুলোর দায়িত্ব না, এগুলো জানতে হবে না। আগে নিজেরা নিজেদের মধ্যে সবকিছু সর্ট কর। আর আমার কি হয়েছে সেটা আমি নিজে ভালো মতো ইয়া করতে পারবো। কেউ আপন না, বুঝছো? পৃথিবীতে কেউ আপন না, তার প্রমাণ তো আমি হারে হারে পাচ্ছি, একদম শুরু থেকে পাচ্ছি। সবাই খারাপ, সবাই। আরে ভাই, তোর হইছেটা কি বলবি তো? তোর কান্নার কারণটা কি? তোর মতো ভালো স্টুডেন্ট যদি কান্না করে, খারাপটা কি করবে? আমি জানি না, তো খারাপদেরটা ঠেকা নিয়ে রাখি নাই। সর আমার রাস্তা থেকে। গাছটে পিরিত দেখে টাঙ্কা পিরিত, সর এখান থেকে। বিরক্ত লাগতেছে, মানে আমাদের পেট সবার উপরে মেজাজ খারাপ হয়ে গেছে। কেন ভাই, কেন এর সাথে এরকম করলো জাঙ্কু? এবার অন্যদিকে আমাদের জাঙ্কু ব্যাগে করে কি জানি নিয়ে আসছে, সেটা জিমিনকে দিতে। এই পেতনি, এদিকে আয়, হাত বাড়া। এই নে 2টা চকলেট নে রে। তোমাকে 2টা চকলেট দিলে, একটা ছোট্ট আর একটা বড়, একটা 5 টাকা তুমি, একটা 20 টাকা তুমি। কেন রে আমাকে চকলেট দিতেছিস কিসের জন্য? আমি কিন্তু তোর সাথে শেয়ার করবো না, বুঝছিস? আমি খায়া ফেলবো এগুলা। আরে মেকআপ পাগলি, শোন কি বলতেছি। 5 টাকা দামি যে চকলেটটা তুই খাবি, আর 20 টাকা দামি যে চকলেটটা এটা তোর বান্ধবীকে দিবি, বুঝছস? ফেল করে যে কান্না কান্না করছস, পাপ লাগবে আমার। ও, তুই কানছে দেখে তুই চকলেট দিতেছিস ভাইয়া? তাহলে থেকে আমি প্রত্যেকদিন কানতে বলবো আমার চকলেট খাওয়াবে। অন্য কিছু ভাবিস না, বুঝছস? ও যে ফেচুন্নি না, ওর মারে যে বিচার দিলে ওর মা ডিরেক্ট আম্মুরে বিচার দিবে। আর অলরেডি তো জানোসই আমার শরীর ব্যথা, এখন নগদে কোনো মার খেতে চাই না। ও আচ্ছা, এটা কাহিনী। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, তুমি টেনশন করিস না। ছোট চকলেটটা ওরে দিব, বড়টা আমি খাবো, সমস্যা নেই। যেমন বলছিস তেমনই আমি করব। খবরদার, রাতে ঘুমের মধ্যে গিয়ে কিন্তু তোর বেনি আমি কাইটা দিব। বড়টা তেকে দিবি, কারণ তোর থেকে বেশি ও কানছে। আর একটু যদি কম বেশি করছিস তোর খবর আছে। হয়েছে হয়েছে, তুই আমার বান্ধবীকে কি ভাবছিস? ওকে আমি বড় চকলেটটা দিলে ও ভাঙতে হবে, বেশি অর্ধেকটা আমাকেই দিয়ে দিবে। ওর মনটা এত বড়, বুঝছো? মনটা ওর ফিউচার হাজবেন্ডের কপাল অনেক ভালো হবে। ওলে বাবারে, ফিউচার হাজবেন্ডের কপাল অনেক ভালো হবে। বাট এখান থেকে এখনই এসব ভাবস না, দাঁড়া আম্মুরে গিয়ে বলবো তোর বিয়ের প্যারা উঠছে। মানে কি? বড় ভাই নাই, আমি অনেক হ্যাপি আমার কোনো বড় ভাই নেই। এবার অন্যদিকে ক্লাসরুমে পড়া লিখতে দিছে আমাদের ধর্ম স্যার, আর উনি তাড়াহুড়া করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সময়ের কাজ যারা সময়ে করে না তারা শয়তানের বন্ধু। আর আমি এতদিন জানতাম একটা ইবলিশ, কিন্তু ইবলিশের যে চেলাপেলা কতগুলো আছে এই ক্লাসেই বোঝা যায়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লেখা 20 মিনিটের মধ্যে তোরা শেষ করবি। 20 মিনিট কি, 20 মিনিটে তো ক্লাসে 10 মিনিটে তোরা লেখা শেষ করবি, বুঝছস? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজনও কথা বললে একেবারে চেলা কাট দিয়ে পিঠাবো। এই দে, লেখাটা বাদ দে। এই দেখি আমার ভাই 2টা চকলেট দিচ্ছে, একটা ছোট একটা বড়। বলছে যে ছোটটা তোকে দিতে, বড়টা আমাকে দিতে। যে তুই কাঁদছিস না, এই জন্য চকলেট দিতে বলছে। এখন আমি বলছি বড়টাই দেয়া দেই, কারণ যেহেতু আমার বান্ধবী কাঁদছে, বুঝছো? তোর ভাই মানে কিপটা জাঙ্কু চকলেট দিছে ভাই, আমার বিশ্বাস হচ্ছে না। আবার তুই তোর ভাইরা হাইলাইট করার জন্য নিজে চকলেট কিনে আনো চাই, তো বান্ধবী আমার কাছে ফুটি ফুটি করে নেই, আমি নিয়ে আসবো। আসলে আমার ভাই দিছে চকলেট খাওয়ার জন্য। তুই কাঁদছিস যে, শোন, প্রত্যেকদিন এমনি গিয়ে কানবি, বুঝছো? তাহলে চকলেট খাইতে পারবো। ওটা যে খসাইতে পারবো, ও টাকা পয়সা অনেক জমায়, কিন্তু খরচ করতে চায় না, অনেক কিপটা, বুঝছো? জাঙ্কু খাওয়াবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই পৃথিবীর প্রথম ভুলটা মহিলা মানুষই করছে, শেষ ভুলও মহিলা মানুষই করবে। শুরু থেকে এখন পর্যন্ত ভুল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মহিলা মানুষ বেঞ্চের উপরে কান ধরে দাঁড়ায় থাকবে, এটা হলো তোদের শাস্তি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
স্যার খুব ভালো শাস্তি দিচ্ছেন, পুরা ক্লাস দাঁড়া করে রাখবেন দুইজনকে, বুঝছেন? পড়াশোনার নামে তো ঠিঙ্গা দুইজন। এই কথাটা বলার সাথে সাথে আমাদের তো পিছনে ঘুরে জাংকুকের দিকে তাকায়, আর জাংকুকের চোখটাও তের দিকে পড়ার সাথে সাথে জাংকুক বলে, না স্যার, মেয়ে মানুষ তো, বাদ দেন, মাফ করা তো এটা তো ভালো না, মাফ করলে আল্লাহও খুশি হয়, তাই না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুই মাইয়া মানুষের সাপোর্ট করতেছিস? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোর এত কি রে, তোর এত কি? হ্যাঁ, আমি স্যারে বলছিলাম ছেলেমেয়ের ক্লাস আলাদা করতে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, না করবে না। কইছিলাম যে স্কুল থেকে প্রতিটা মহিলা টিচার বাদ দিতে, শুধু ইংলিশ টিচারটা রাখতে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু স্যার তো কথা শুনলো না, কান্দর কান্দরে দাঁড়ায় থাক, আস্তাগফিরুল্লাহ। খান ধরে তো দাঁড়াইছি, কিন্তু এইচডব্লিউ তো করতে হবে, পরের ক্লাসের জন্য এইচডব্লিউ তো করে আনি ঘরে, এই ক্লাসে বসে বসে এইচডব্লিউ করতে হবে। আচ্ছা, কলমের তো কালি শেষ, কি করবো এখন? তের দিকে ঘুরে চাইতে গেলেও স্যার দেখে মারবে। সুগাকে যাবে, এই সুগা, তোর কাছে কি কোনো কলম আছে এক্সট্রা? হ্যাঁ, এই প্রশ্ন তুই আমাকে করতেছিস? এক্সট্রা কলম? আমি তো কলমের ফ্যাক্টরি নিয়ে ঘুরি। এনে ধর, এটার মধ্যে অফুরন্ত কালি। ওয়েট, এই কলমটা কিভাবে ব্যবহার করে? এরকম কলম তো আমি কখনো দেখি নাই। এটা মাথা কোনটা, পিছন কোনটা? আসলে বাংলাদেশে দুইজনই এরকম কলম দেখছে, একটা আমি আর একটা আমার বাবা, আর কেউ দেখে নাই। আচ্ছা সমস্যা নেই, আমি বলতেছি, পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে কলমে ঢাকনা কর। পাসওয়ার্ড হচ্ছে সুগা44। কি রে জিমিন, তোর ভাই কি মরে গেছে নাকি? ফকিন্নি, মানুষের কাছে কলম চেয়ে বেড়াস। আব্বুর থেকে তো প্রতিদিন কলম কেনার টাকা নেস, সেগুলো কি করস তুই? বান্ধবীরা খাওয়াস? ফাজিল কোথাকার। কলম দিয়ে দে, আমার এই যে কলম আছে, নে, এটা নিয়ে লিখতি, লাগলে আমি লিখবো না। আরে কলমের কালি শেষ দেখে তোর কাছে চাইছি, তুই তো প্যারা খাইতেছিস কিসের জন্য? তোর দিকে ঘুরে চাইতে গেলে তো স্যার দেখতো, স্যার বাথরুম করতে গেছে, আমি দেখি নাই। দেখলে দেখতো, সেটা আমার আর স্যারের ব্যাপার, তোর তো এত কিছু দেখার নাই। নে কলম। এই জাংকুকের ইগো আমার ভাঙতেই হবে। টাকা নয় বেশি, আর ইগো দেখলে মেজাজ গরম হয়ে যায়। তোর অ্যাটিটিউড, ইগো, এই সব কিছু ভেঙে যদি আমি পাউডার না বানাই, তাহলে আমার নামও সুগানা। মানে কি ভাই, এদের স্কুলে তো শত্রুতা দিয়ে ভরা। এবার অন্যদিকে ইংলিশ টিচার কি বলতেছে, চলো আমরা দেখি ইংলিশ টিচারের ক্লাস। এই শোনো, তোমাদের ফাইনাল এক্সাম ডিসেম্বরে শুরু হয়ে যাবে, আর বেশি সময় নেই, কয়েকদিন আছে হাতে। তোমরা গ্রুপ স্টাডি শুরু করে দাও। তোমরা ক্লাস 9 আর 10 এর মেয়েরা যে কোনো একটা মেয়ের বাসায় গিয়ে গ্রুপ স্টাডি করো, বাসায় গিয়ে, আর ছেলেরা যে কোনো একটা ছেলের বাসায় গিয়ে গ্রুপ স্টাডি করো। এটা তোমাদের এক্সট্রা স্টাডি টাইম হবে, কারণ তোমরা জানো এই সময় টিচাররা আমরা বেশি পড়াইতে পারবো না, প্রশ্ন তৈরি করতে হবে, বুঝছো? মেয়েরা কার বাসায় যাবা বলো, আমাকে বলে যাবা। মিস, আমার বাসায় বেশি একটা ঝামেলা নেই, বাবা সারাদিন থাকে না, একদম রাত্রে আসে, আর কেউ নেই, আম্মু আমি আসি শুধু। তো আমার বাসায় যদি যাই তো সবাই ভালো হতো, আর আমার বাসাটা না সবার বাসা থেকে কাছেও হবে, আবার স্কুলও কাছে হবে, তো সব মিলে আমার বাসাটাই বেশি বেস্ট হবে। মিস, সবাইকে বলে দেন যে না আমার বাসায় আসে, আমি দায়িত্ব নেব, সমস্যা নেই। তাই আমি তোমাকে ট্রাস্ট করি, নো প্রবলেম, ওকে? তোমার বাসায় সবাই যাবে, আচ্ছা আমি লিখে রাখছি। তের বাসায় তোমরা সবাই যাচ্ছ। আচ্ছা ছেলেদের বাসায় কে যাবা? সুকাই, তোমার বাসায় যাবে সবাই, যেহেতু তুমি ওয়ান অফ দ্য টপ স্টুডেন্ট, তোমার বাসায় নিয়ে যাবো সবাইকে নাকি? আমার বাসায় নিতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা তো গতবার সুগাদের বাসায় গেছিলাম, সুগাদের বাসা অনেক বড় লাক্সারি বাসা, ওখানে গেলে পড়াশোনাও ভালো হবে। ওরে বাবা, সুগাদের বাসায় পড়াশোনা ভালো হবে কেন রে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মা কি ওখানে ঘোরাঘুরি করে নাকি? আমার বন্ধুর বাসা কি কম বড় নাকি? কিরে ইয়নু, বেটা কথা ক। জাঙ্কুক, ঠিক আছে আমার বাসা বড়, কিন্তু তুই তো আম্মুর বিষয়টা জানিসই, আর আম্মু আমারই পছন্দ করে না, তোদের তো অনেক দূরের কথা। দোস্ত, আমার বাসা না কোনোভাবে নিতে পারো না, তুই তোর বাসায় যাই চল, তোর বাসা খারাপ কি? তোর বাসাও তো যথেষ্ট বড়, তোর রুমটাও তো অনেক বড়। হ্যাঁ, ওরে বাবা, আমার বাসায় এতগুলো বদমাইশ আমি আমার বাসায় নেব? মাথা খারাপ নাকি? আমার বাসায় 2 দিন পর আমারই ঠাই হবে না? তার থেকে বড় কথা আমার বোন আছে, ঠিক আছে বস? বোন থাকলে সেই বাসায় বন্ধুদেরকে নিয়ে যেতে হয় না, সো আমার বাসায় হবে না এইসব, বুঝছো? আমার বাসায় গেলে প্রবলেমটা কি আমি বুঝলাম না। মানে আমার বাসায় কি প্রবলেম? আমার বাসায় যথেষ্ট স্পেস আছে, যে যেখানে পড়তে চায় সেখানে পড়তে পারবে। হ্যাঁ, আসলে আমি বুঝতেছি না আমাকে নিয়ে কি জেলাসি মানুষের, মানে মানুষ কেন যাবে না আমার বাসায়। দোস্ত শোন, আমি না আমার বাসায় তোদের নিয়ে যেতে পারতাম, বুঝছোস? কিন্তু সমস্যাটা হলো পানির বিল দেই না তো, পানির লাইন কাইটা দিছে। তোরা যদি হাগুমুতু করো, ছোচা টোচারও তো একটা ব্যাপার আছে, তা না? যাওয়া যাবে না। কিরে, আমি থাকতে তোরা এত টেনশন করস কেন? তোরা আমার বাসায় চল, আমার মা বাবা দুইজনে অনেক ভালো।
আমার কোনো বোন টইন নাই। তোর বাসায়? সিরিয়াসলি? কিন্তু দোস্ত, মানে তোর বাসায় যাওয়াটা কি ঠিক হইব? মানে এক ব্যাপার তো আছে তাই না, যে চাইলেই তো সবার বাসায় যাওয়া যায় না, বুঝেছি তো, যার যার বাসায় যার যার প্রবলেম। আরে চুপ থাক, কোনো সমস্যা নাই, প্যারা নাই, চিল। আর আমার আব্বা আম্মার কোনো প্রবলেম নাই, চল তোরা, আমি আব্বা আম্মারে কইয়া রাখবো নে। তো ছেলেরা সবাই মিলে ডিসিশন নিলে ওরা সুখের বাসায় যাবে, কারণ সুগার বাসায় জাঙ্কুক যেতে যাচ্ছে না, আর মেয়েদেরটা তো জানোই কার বাসায় যাবে। তো এটা জানার পর আমাদের ইংলিশ টিচার কি বলছে, ওকে ফাইন, আমি কাগজে লিখতেছি যে তোমরা 9-10 এর ছেলেরা যাচ্ছ সুখের বাসায় এবং 9-10 এর মেয়েরা যাচ্ছ তের বাসায়, কোনো যেন সমস্যা না হয়, আর তোমরা যেন বাসা থেকে কেউ বের না হও, ঠিক আছে? ফোন নাম্বার দিয়ে যাবা আমাকে, যার যার মা বাবার নাম্বার দিয়ে যাবা। আর হচ্ছে শোনো, স্যার আপনি হঠাৎ করে আসলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে আপনাকে খুঁজতে খুঁজতে আসছিলাম ম্যাডাম, আর কি সারাদিন দেখা হয়নি তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্যার আসলে ও আজকে তো আমাদের চা খাইতে যাওয়ার কথা ছিল তাই না? আচ্ছা সরি, আমি ছুটি নিচ্ছি। হ্যাঁ ম্যাডাম, একসাথে খাইলাম চা, একটু কথা টথা বললাম। ম্যাডাম আমি তো জুব্বা টুব্বা পরি, আপনি একটু মাথায় ঘুমটা টুমটা দিয়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আমি তো ঘুমটা দিব, সমস্যা নেই। মানে লা 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 লা। স্যার ম্যাডামের দেখে কি খুনসুটি মেয়ে, সুন্দর লাগতেছে। আপনি এই জন্য লাল লিপস্টিক, এই চুপ থাকো, এই জন্য আমি লাল লিপস্টিক দিই নি, আমি লিপস্টিক উঠাই ফেলতেছি। আর শোনো, তোমাদেরকে এখন ছুটি দিয়ে দিলাম, তোমরা 5 মিনিট ইয়া করে ছুটির পর তোমরা চলে যাবা যার যার বাসায়, ঠিক আছে? না তের বাসায় যাবা। ম্যাডাম বুঝি বুঝি, খাই না সুজি, স্যার চান যান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যুগের ছেলেমেয়েরা কি যে মনে করে, আসলে মনের পবিত্রতা বড় পবিত্রতা, আমি কি বলবো। আস্তাগফিরুল্লাহ। এই তোরা বেশি কথা বলে তোদের সবগুলোর আমি ধর্মতে ফেল করে দেবো। ম্যাডাম আমি তাহলে রিক্সা ডাকি, স্কুল থেকে একটু দূরে গিয়ে রিক্সায় উঠবো। আস্তাগফিরুল্লাহ। মানে আমাদের যে হোক আর ওয়াইনের এই আপকামিং কি হতে যাচ্ছে সেটা আমি জানছি। অন্যদিকে নারী ছেলেরা ডিসকাস করছে যে তারা সুখের বাসায় যাবে আজকে। ইয়ো গ্রুপ স্টাডি কিন্তু মজাই লাগে। ইয়ো যার বাসায় যেমন ভালো মন্দ অনেক কিছু খাওয়াই। ইয়ো হ্যাঁ ঠিক বলছো, অনেক কিছু তো খাওয়াই, কিন্তু সুখ ভাইয়ার বাসায় কিসের জন্য? হ্যাঁ সুগা ভাইয়ার বাসায় যেতাম, বড় লোক ছিল, অনেক কিছু খাইতো। সমস্যাটা কি? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তোরা জানো সুখ ভাইয়ার বাসা কত পিচ, মানে কত শান্তিময় একটা বাসা। ডিজে হানির কসম, তুই কইতাছস শান্তিময় বাসা, আর তুই চিনস কেমনে? হ্যাঁ বেটা তুই চিনস কেমনে? ইয়ো ও 10 জায়গায় মুখ মাইরা বেড়াই। ইয়ো ডিজে হানির কসম। হ্যাঁ ইয়ো শোন, আমরা সবাই মিলে যাবো বুঝছো, যাইয়া দেখবো সুখ ভাইয়ার বাসা কেমন, সুখ ভাইয়ার বাসা কি কি খাই এটাও তো দেয়া লাগবো, বুঝছ না? তোরা খালি খাওয়ার ধান্দায় থাকোস। সুখ ভাইয়ার কোনো বইন টইন আছে শুনছিস তোরা? হ্যাঁ মানে ছোট মোটো বোন, বড় হইলেও চলবো, সমস্যা নাই, একটু গেলাম আর কি, বুঝছিস না? বইনালা বাসায় গেলে মজা। ইয়ো তোর মতো লুচি আমি দেই নাই। ইয়ো শোন, চিপস নিবি সবাই, ঠিক আছে? ওই বাসায় তো কিছু তো একটা নিয়ে যাওয়া লাগবে। ইয়ো বুঝছিস না? আহারে ওগো টাকা নাই, ওরা চিপস নিয়ে যেতে চায়, কত ভালো মনের মানুষেরা। আচ্ছা যাই হোক, ওরা তো সুখের বাসায় যাবে। অন্যদিকে আমাদের মেয়েরা একটু বেশি ফাস্ট, আমরা মেয়েরা একটু বেশি ফাস্ট সবকিছুতে। মেয়েরা কিন্তু চলে গেছে তেদের বাসায়, এবং সব মেয়েরা যখন তের বাসার সামনে গেছে, তের বাসাটা দেখতে এরকম। চলো আমরা দেখি তের বাসাটা দেখতে কিরকম। এত বড় একটা অ্যাপার্টমেন্ট, দেখে তো সবার চোখ কপালে উঠে গেছে। চলো দেখি। তে তোর বাসা এত বড়, তুই তো বলস নাই কখনো। তুই বলছিস তুই বনবনিয়া গলি 6 নম্বর রোডে থাকস, কিন্তু তুই বলস না যে এত বড় বাসা। বান্ধবী তুই তো সারা জীবন কিপটামি করছিস, আমার সাথে একটা ললিপপ খাইছিস, 2টা ললিপপ খাইছিস, বলছিস তোর কাছে দেখা নেই, তুই তো এত বড় বাড়ির মালিক। উফ তোরা এত বুঝস কেন? এই পুরো বাড়ি কি আমাদের নাকি? এই বাসার 4 তলায় আমরা থাকি, 4 তলার ইউনিটটা শুধু বাবা কিনছে, পুরো বিল্ডিং আমার হলে আমি এই স্কুলে পড়তাম, আমি দেখি আম্বানির স্কুলে পড়তাম। তাই তো বলি আমার বান্ধবী এত বড় লোক হইলে তো হইতেই কথা। আচ্ছা ঠিক আছে, আমরা তাড়াতাড়ি তোর বাসার ভিতরে ঢুকি, তাড়াতাড়ি পড়াশোনা স্টার্ট করতে হবে, বুঝেছিস তো? আসছে টপার কোথাকার। আচ্ছা তোর বাসায় তোর নিজের কোনো ভাই আছে, ছোট না বড়, বা তোর কাজিন ব্রাদার, বা তোদের আশেপাশে যে পাড়া প্রতিবেশী যারা পাশের ইউনিটে থাকে, কোনো ছেলে আছে? ছেলে ছেলে দিয়ে কি করবি? না কোনো ছেলে নাই। উফ গ্রুপ স্টাডির মজাটাই নষ্ট হয়ে গেল। ছেলে যদি দেখতে না পারি কিসের জন্য আসতাম? ধরছে এইসব, আমার পায়ে ব্যথা, আমি তাড়াতাড়ি চলে যাবো, স্টাডি করতে পারবো না বেশিক্ষণ, তাড়াতাড়ি চল ভেতরে যাই। চালায় পড়ে গেলাম। উফ তাড়াতাড়ি ছেলেদের সাথে স্টাডি হলে কত ভালোই তো, আমার ক্লাসটাকে দেখতে পেলাম। আচ্ছা তে আপু চলো আমরা তাড়াতাড়ি যাই। তো মানে মেয়েরা
সেখানে তো এরকম হবে, মানে আমার আগের কথা মনে পড়ে যাইতেছে। এবার অন্যদিকে তেদের বাসায় ঢোকার পর তেদের লিভিং রুমটা দেখাই, চলো আমরা তের লিভিং রুম দেখি। এটা হচ্ছে তেদের লিভিং রুম, দেখো কতটা পরিষ্কার। কে পরিষ্কার করে? অবশ্যই তের মা। অন্যদিকে চলো দেখি তের মা কি বলতেছে। আরে তে, তোরা সবাই এই টাইমে আসছস, বুঝলাম না হঠাৎ কি হইছে? টিচার টিচার নিয়ে আসছস নাকি? আম্মু আম্মুরা বসো, তোমাদের একটা জামার ডিজাইন দেখাবো দেখাবো। আম্মু সব জায়গায় তুমি তোমার জামা কাপড়ের বিজনেস শুরু করে দাও কেন? ম্যাডাম পাঠাইছে আমার বাসায় সবাইকে গ্রুপ স্টাডির জন্য, আর আমাকে লিডার রাখছে, আমি সবাইকে পড়াবো বিকজ আমি বেস্ট স্টুডেন্ট স্কুলের। ওরে বাবা কি পাম্পটিটা দিতেছে। আন্টি আসসালামু আলাইকুম, আন্টি কেমন আছেন? অনেকদিন পর দেখলাম আন্টি। ওই যে আম্মু আপনার কাছে 3 পিস নিয়ে গেছিল না একবার, মনে আছে আন্টি? হ্যাঁ মনে আবার না থাকবে, তোমার মার কাছে 200 টাকা পায়, 500 টাকা 3 পিসের 200 টাকা এখনো দেয়নি। তুমি আম্মু নাম্বারটা দিও তো মামুনি। আম্মু তুমি কেন বিজনেসের কথা শুরু করে সব জায়গায়? তোমার 3 পিসের বিজনেসের জন্য আমরা খাই। আচ্ছা ঠিক আছে তুমি সরো, আমি ওদেরকে নিয়ে গ্রুপ স্টাডি করতে যাচ্ছি, তুমি নাস্তা নিয়ে আসো ঠিক আছে সবার জন্য। এই গাইস চলো। হ্যাঁ হ্যাঁ যাও, তোমার বাবা তো দাসী রাখতে না, আমাকে বান্দি রাখছে, কাজ কাম কইরা আবার এখন নাস্তা বানাই তোমাদের মুখের ভিতর ঢুকাবো। যাও নিয়ে আসতেছি মামুনি যাও। মানে রঞ্জন কি বলবো, এই রঞ্জন হচ্ছে আমার ভবিষ্যৎ ফিউচার, আমি এরকম মাই হবো একটু ঠান্ডাসি টাইপের। অন্যদিকে চলো দেখি কি হচ্ছে, আমি নিজে জানি না। এটা হচ্ছে তের বেডরুম, দেখছো কত সুন্দর সবকিছু অর্গানাইজ, এগুলো ইয়ঞ্জনই গোছায় রাখে। এবং তের বিছানাটা দেখে আমার শুয়ে পড়তে ইচ্ছা করতেছে গাইস, চলো দেখি কি বলতেছে। তে ফার্স্ট অফ অল তো প্রাইভেট রুম আছে, তার উপরে রুমটা এত সুন্দর। বান্ধবী তোর তো 4-5টা প্রেম একসাথে করার কথা, এত প্রাইভেসি পাইছিস তুই। আর আমি এখন আম্মুর সাথেই ঘুমাই, আম্মু নিয়ে আসে স্কুলে, দিয়ে আসে স্কুলে। আজকে তো তোর বাসার নিচে দাঁড়ায়ও আছে, আমি একটু চলে আসবে তোদের বাসায়। আর আমার আব্বু বারান্দায় থাকলে একা একা, আম্মু কেন যে সন্দেহ করে আমাকে, এত এত প্রোটেকশন দিয়ে রাখে আমি বুঝি না। তোর সাথে তো থাকে রে, আমাকে তো কিচ্ছু দেয় না, আমি আমার দাদির সাথে ঘুমাই। তাই আমাকে তো ডাইনিং এ একটা বিছনা বিছাই দিছে, ওখানে ঘুমাই, যে বাথরুম করতে বের হয় আমাকে দেখে, কোনো প্রাইভেসি নাই বুঝছি না। আনছি তোর আমাকে একটা রুম দিছে কিন্তু সিটকিনি নষ্ট, যে কোনো টাইমে যখন তখন ধাক্কা দিয়ে রুমের ভিতর ঢুকে যায়, কোনো প্রাইভেসি নাই আমাদের। তে কত লাকি তে, তুই কি স্বপ্ন মানে কি মানে জিনিস খায়া পৃথিবীতে আসছিলিস, তোর ভাগ্যটা এত ভালো বলতো। উফ আমার প্রাইভেসি আছে কিন্তু আমার কোনো বয়ফ্রেন্ডই নাই, কারণ চুপ চুপ দিও, আমার এরকম একটা প্রাইভেট রুম থাকতো। তে তুই কত লাকি রে, তো তোর তো আমার মতে তোর 4-5টা বয়ফ্রেন্ড রাখা উচিত, জেনি ঠিক কথাই বলছো তুই, যে কি অবস্থা। গাইস কুল কুল, এই রুমে আমি একা থাকি না, এত বড় বিছানা আমি হাত পা ছাড়া ঘুমাইতে পারি না, কারণ আমার সাথে আরেকজন থাকে এই রুমে। তোরা জানতে চাস কে থাকে? তোর সাথে আরেকজন থাকে মানে কোন ব্যাটাকে নিয়ে তুই ঘুমাই থাকোস? তো কোন ব্যাটাকে নিয়ে ঘুমাই থাকোস? স্লিপ ওভার করে বান্ধবী? আরে চুপ থাক, স্লিপ ওভার করবো কেন? আমার সাথে কে ঘুমায় জানো? নানি। ওরে আমার বান্ধবীগুলো আইডিয়া পড়তে গো, গ্রুপ স্টাডি করতে আইছে গো। এ তে কইছস আমি তোর কি হই? নানি কোন আইলে তো ভাববো আমি তোর বান্ধবী হই, এত জুয়ান দেখতে আমি, বুঝছস নাই? না ওরা ভাবছে তুমি আমার বোন হও, বুঝছো? ওরা ভাবেই নাই তুমি আমার নানি। এটা আমার নানি গাইস, লিসা নানি, শি ইজ ভেরি ফেমাস। তোর নানি আমি টিকটকে দেখছিলাম রে, টিকটকে ক্রিঞ্জ করে না, মানে সুন্দর সুন্দর ভিডিও বানায়। তে তোর নানি তো ইয়াং, কখনো এক্সপেক্ট করি না। হাই নানি, আপনি এত ইয়াং থাকার রহস্য কি? মানে আপনি অনেক সুন্দর অনেক স্মার্ট, এত বুদ্ধি কেন? আসলে আমি অনেক সুন্দর, তোমাকে করে একটা কথা কই, এত সুন্দর যে কারণে আমার যেদিন দেখতেইতো ওই দিনই গঙ্গপুরা বিয়া করছে। তোমরা কাহিনী শুনবা বহু, আমি কইতাছি তোমাকে। এই অ্যালবামটা বাই কর, ছবি দি দেখাই আমার আগে। না নানি এখন আমরা পড়তে এসেছি, তোমার ছবি দেখতে পারবো না, পরে ছবি কেন? আমি আমার বাসা তোদের বাসা আর তো থেকে আমার বাসা আনাই ভুল হয়েছে। চুপ থাক। আচ্ছা ঠিক আছে তোমরা গ্রুপ স্টাডি করো, স্টাডি শেষ হলে আমি অ্যালবামটা দেখাই কমু কি এমনি বিয়ে হয়েছে, হার্ট অ্যাটাক করবে তোমরা। লিসা নানি এন্ট্রি হয়ে গেছে গাইস, আই উইল মিসিং হার লিসা নানিকে। তো ফাইনালি তেরা বসলো গ্রুপ স্টাডি করতে, কিন্তু ছেলেরা কোথায়? সুখের বাসায় যে গেছে, ওরা কি স্টাডি করবে আদৌ? তোমাদের কি মনে হয়? একটা ধাক্কা খাইতে যাচ্ছে এখানে তোমরা, বা একটা টুইস্ট বলতে পারো। তো সুখের বাসায় যাওয়ার সাথে সাথে, সুখের বাসায় কিনা অন্য কারো বাসা, দেখো এরকম একটা বাসার ভিতরে সবাই ঢুকলো, এবং এই বাসাটা দেখে সবাই একটু শক, সবাই না বেসিক্যালি 9 ছেলের একটু শক থেকে গেছে যে কার বাসায় আসলো। ডিজে হানির কসম, আমরা কি ঠিকঠাক অ্যাড্রেস নিয়ে আইছি নাকি হানি দিয়ে পিছলাকে অন্য কোনো বাসায় ঢুকে গেছি রে? এই বেটা তুই কি ঠিকঠাক অ্যাড্রেস নিছিস? এবার বড় ভাইয়ারা আমাকে তোরা কেলাইবো, বুঝছিস? ইউ ঠিকঠাক অ্যাড্রেস নিছি, তুই দেখ যে ঠিকই তো অ্যাড্রেস নিছি, কিন্তু বাসাটা এইরকম কেন রে? ইয়ো বাসাটা তো অন্যরকম তাই না? কাইসু কি কস তুই? সেটাই তো, এরকম বাসা তো আমি এটা
এটা কে দরজার সামনে? হ্যাঁ, এটা সুখ সুখ ভাইয়া। সুখ ভাইয়া, তোমার গেটআপ কেন তোমার? কিরে, আমার নাম সুখ চক্রবর্তী, জানোস না? আয় আয় ভিতরে আয়, আসার আগে একটু ঠাকুর দেবতার নাম নিয়ে ঢুকিস। কিরে দোস্ত, আমরা শোন দুপুরবেলা আসছি, খাওয়া দাওয়া করে তারপর চিন্তা করব পড়াশোনা করব কিনা, বুঝছো? হ্যাঁ গা, ঠাকুর দেবতার আশীর্বাদ হলেই মানুষ মানুষের বাড়িতে আসে। তোমরা আসো বাবা, আমি অনেক খুশি হয়েছি। আসলে আম্মা, শোনো, সবার জন্য নিরামিষের চপ বানাই নিয়ে আসো, বুঝছো? যতই হোক আমরা তো ভগবানের আশীর্বাদে নিরামিষই খাই। কি, তুই নিরামিষ খাস? তুই না সেদিন আমাগুলোকে ফিশ ফ্রাই খাইলি? হ্যাঁ ক, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। মাসিমা ভালো আছো মাসিমা? আম্মা তোমাকে দেখা করতে বলছে মাসিমা। শোনো, আমি একটা কথা বলি মাসিমা, ওই যে তোমার ওই যে কি জানি বলছিলে না, শাখা টাকা আনবা, মা তোমাকে ভোরবেলা যাইতে বলছে, বুঝছো মাসিমা? পুজো করে তুমি যেও। হ্যাঁ, তোর মা তো কি বলবো, ভগবানের আশীর্বাদে তোর মার মতো একটা দিদি পেয়েছিলাম রে। এ বাবারা বসো তোমরা। কি রে সুখ, আয়। কি রে নাইনের পোলা পাই, তোরা তো মনে হয় আজকেই জানলি যে আমি হিন্দু, আমার নাম সুখ চক্রবর্তী, কিন্তু তগ বন্ধুর নাম যে দীর্ঘায়ু ত্রিপাঠী। তোরা জানোস কিছু? জানোস এগুলা? ইউ, ও হিন্দু জানতাম, কিন্তু ও যে ভেজিটেরিয়ান এটাই তো জানতাম না। ও তো আমাকে লাগে, চুপ কর চুপ কর, ভগবানের কসম লাগে চুপ কর। আমার ভাষায় যদি জানে আমার আস্থা রাখবি না, গঙ্গার জলে আমার ভাষায় দিব, বুঝছো? চুপ কর, কথা কুছ না কিছু, একেবারে মুখ বন্ধ করে রাখবি। আরে কি হয়েছে, তোমরা এত কথা বলতেছো কেন? বসো, আমি একটু পুজোটা দিয়ে এসে তোমাদেরকে আমি ভালো মন্দ দুটো খেতে দেই। ভগবান তো মানে অতিথি তো নারায়ণের সমান। বসো বাবারা। তো এই যে কি হলো গাইস, তোমরা বুঝতে পারতেছো? আমাদের ফর দ্য ফার্স্ট টাইম আমাদের কোনো সিরিজে হিন্দু ক্যারেক্টার আসছে, বিকজ আমাদের বরিশালে হিন্দু বনে বনে আছে, তাহলে হিন্দু ক্যারেক্টার আনা দরকার। এবার অন্যদিকে কি হচ্ছে চলো দেখে, অনেক ইন্টারেস্টিং হয়ে যাইতেছে কিন্তু বাংলাদেশ ফ্যামিলিতে। অন্যদিকে আমাদের জিমিন টেপ ড্রয়ারে কিছু একটা দেখছে। বান্ধবী, এটা খাম দেখা যাচ্ছে, এটা কিসের খাম রে? ও ও মাই গড, এটা কিসের খাম না জিমিন? এটা কিছু কিছু আর ধরিস না, ধরবো না মানে আমি দেখবো না বাবা। এটা তো লাভ লেটার মনে হচ্ছে, পিছনে লাভ। তোরে কে লাভ লেটার দিছে রে? একটু দেখি লাভ লেটারটা। খুলি বান্ধবী, তুই না একটু খুলি না দেখ। জিমিন প্লিজ ওটা খুলিস না, তোরা আমার কসম বান্ধবী, প্লিজ খুলিস না বান্ধবী। ওয়েট, এই লেটার, এটা তো কি কি দেখলো জিমিন? জিমিন বলো, জিমিন যাও না, জিমিন বলে যাও কি দেখছো? সাইবরনারা অনেকদিন পর পর ভিডিও দেয়, তার মধ্যে তুমি এমন সাসপেন্স রেখে গেলা। মনে মনে এরা কষ্টে মরে। আজকে তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা অনেক বড় বানাইছি। তোমরা বলো 30 মিনিট হলো, বলো আপু এত ছোট ভিডিও। 30 মিনিট ভিডিও বানাতে পুরো 3 ঘন্টা প্রসেসিং, মানে সবকিছু মিলে। সো গাইস, আই হোপ তোমরা এটা লাইক করছো। এই ভিডিওতেও 1000 কমেন্ট হবে আর আমরা তোমাদের নেক্সট এপিসোডটা দিয়ে দেব। আল্লাহ হাফেজ।